ডিয়ার স্টুডেন্টস, আমি বিএম স্যার বলছি। আজ একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমি তোমাদের কাছে হাজির হয়েছি। 2024 সালের কলকাতা বিশ্ববিদ্যালয়ের তৃতীয় সেমিস্টারের শিক্ষা বিজ্ঞানের সেক A2 এই পেপারটির সংক্ষিপ্ত প্রশ্নোত্তর লাস্ট মিনিট সাজেশান নিয়ে চলে এসেছি। এটি দুটি ভাগে আমি দেব। আজকে পার্ট 1টির আমি দিলাম, পার্ট 2 নেক্সট দু একদিনের মধ্যেই দেব। তো চলো আর দেরি না করে আমরা প্রশ্নপত্রের মধ্যে ঢুকে পড়ি। প্রথম প্রশ্ন, গণতান্ত্রিক অধিকার কাকে বলে? উত্তর, গণতান্ত্রিক রাষ্ট্রের নাগরিক হিসেবে একজন ব্যক্তি রাষ্ট্রের কাছে অথবা অন্য সহনাগরিকের কাছে যে নীতিগত আচার আচরণ দাবি করতে পারে তাকেই গণতান্ত্রিক অধিকার বলে। পরেরটা, গার্হস্থ্য হিংসা বলতে কি বোঝো? প্রকৃতপক্ষে পরিবারের অভ্যন্তরে যেসব হিংসাত্মক ঘটনা ঘটে তাকেই গার্হস্থ্য হিংসা বলে। আরও বিশ্লেষণ করে বলা যায় যে পরিবারের অভ্যন্তরে যে কোনো ধরনের বলপ্রয়োগ, শারীরিক ও মানসিক নির্যাতন, ইচ্ছার বিরুদ্ধে কোনো কাজে বাধ্য করা, এই সবই গার্হস্থ্য হিংসার পর্যায়ে পড়ে। পরের প্রশ্ন, শিশু সুরক্ষা ধারণাটি কী? প্রকৃতপক্ষে শিশু সুরক্ষা বলতে শিশুকে সুরক্ষা প্রদান করাকে বোঝায়। আরও বিশ্লেষণ করে বলা যায় যে শিশুকে যখন কোনো লাঞ্ছনা, অবহেলা বা বঞ্চনার হাত থেকে রক্ষা করা যায় তাকেই শিশু সুরক্ষা বলে। পরের প্রশ্ন, গার্হস্থ্য হিংসা প্রতিরোধ করা প্রয়োজন কেন? গার্হস্থ্য হিংসাকে প্রতিরোধ করা না হলে পরিবারের সার্বিক ক্ষতি সাধিত হবে, এমনকি পরিবার ভেঙেও যেতে পারে। এই কারণে গার্হস্থ্য হিংসা প্রতিরোধের প্রয়োজন আছে। পরের প্রশ্ন, শিশু পাচার বলতে কী বোঝো? অর্থের লোভে যখন কোনো শিশুকে জোর করে বা বলপূর্বক অন্য কারো কাছে বা অন্যত্র পাচার করে দেওয়া হয়, যেখানে শিশুর ওপর অমানবিক নির্যাতন চালানো হয়, তাকে শিশু পাচার বলে। পরিযায়ী শিশু কাদের বলে? নিজের বাড়ি ও নিজের এলাকা এমনকি রাজ্য ছেড়ে অর্থোপার্জনের জন্য সাময়িকভাবে অন্যত্র চলে যাওয়া এবং ফিরে আসাকে পরিযায়ী পরিবার বলে। এই পরিযায়ী পরিবারের শিশুকেই কিন্তু পরিযায়ী শিশু বলে। পরেরটা, ইউএন কনভেনশন 1989 অনুসারে শিশুর সংজ্ঞা দাও। ইউএন কনভেনশন অনুযায়ী শিশুর শারীরিক ও মানসিক বিকাশের পরিপূর্ণতার দিকটি বিবেচনা করে সার্বজনীনভাবে 0 থেকে 18 বছর বয়স পর্যন্ত সকল মানব সন্তানই হলো শিশু। গণমাধ্যম কি? গণমাধ্যম বলতে সেই মাধ্যমকে বোঝায় যা জনগণের মধ্যে যোগ সাধন করে এবং যার মাধ্যমে কোনো বিষয়ে জনগণের মত প্রতিফলিত হয় তাকেই গণমাধ্যম বলে। পরেরটা, সংবিধান পরিষদ কত সালে কার নেতৃত্বে গঠিত হয়? ডক্টর সচ্চিদানন্দ সিনহার নেতৃত্বে 1946 সালে সংবিধান পরিষদ গঠিত হয়। পরে ডক্টর রাজেন্দ্র প্রসাদ এর সভাপতি হন। পরেরটা, স্বাধীনতার অধিকার বলতে কী বোঝো? প্রকৃতপক্ষে স্বাধীনতার অধিকার বলতে সেই অধিকারকে বোঝায় যেখানে মানুষ অবাধে তার সর্বাঙ্গীন বিকাশ সাধনের পরিবেশ পায়। ভারতীয় সংবিধানে 19 নম্বর ধারা থেকে 22 নম্বর ধারা পর্যন্ত এই স্বাধীনতার অধিকার প্রদান করা হয়েছে। পরেরটা, অনুচ্ছেদ 51A-তে বর্ণিত দুটি মৌলিক কর্তব্য কী? 51A-তে বর্ণিত দুটি মৌলিক কর্তব্য হলো যথাক্রমে ভারতের সার্বভৌমত্ব ও ঐক্য সংহতিকে সমর্থন ও সংরক্ষণ এবং 2 নম্বর দেশ রক্ষা ও জাতির সেবায় আত্মনিয়োগ। পরের প্রশ্ন, শিশু শ্রমিক কাদের বলা হয়? যেসব শিশুকে শৈশবে নিজেদের শ্রম বিক্রি করে নিজেদের জীবিকা অর্জন করতে হয় তাদেরই শিশু শ্রমিক বলে। পরের প্রশ্ন, ভারতীয় সংবিধানের 45 নম্বর অনুচ্ছেদে কি বলা হয়েছে? 45 নম্বর অনুচ্ছেদে বলা হয়েছে সংবিধান শুরু থেকে 10 বছর পর্যন্ত রাষ্ট্র প্রতিটি শিশুকে অবৈতনিক আবশ্যিক শিক্ষা প্রদান করবে। পরেরটা, পক্সো আইন কবে কার্যকর করা হয়েছিল? 2012 সালে পক্সো আইন কার্যকর করা হয়। NCPCR এর পুরো নাম কি? NCPCR এর পুরো নাম হলো ন্যাশনাল কমিশন ফর প্রোটেকশন অফ চাইল্ড রাইটস। পরেরটা, মুদ্রিত মাধ্যমে দুটি সুবিধা উল্লেখ করো। মুদ্রিত মাধ্যম থেকে অতীতের নানা ঘটনা জানা যেতে পারে। দ্বিতীয়ত, মুদ্রিত মাধ্যম অনেক ক্ষেত্রে প্রমাণ হিসেবে ব্যবহৃত হয়। পরের প্রশ্ন, কোন সরকারি প্রতিষ্ঠান ভারতে অপরাধের তথ্য সংগ্রহ বিশ্লেষণ করে? উত্তর, CBI, সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন।
পরের প্রশ্ন, মানসিক হিংসার দুটি উদাহরণ দাও। সঙ্গীকে উত্ত্যক্ত করা, ভয় দেখানো ইত্যাদি। পরেরটা, গার্হস্থ্য আইনের দুটি দুর্বলতা বলো। গার্হস্থ্য আইন সম্পর্কে অজ্ঞতা, অ্যাবিউজ বা গালমন্দ কথাটির ব্যাপক অর্থে ব্যবহার। পরের প্রশ্ন, শিশুর দৈহিক নির্যাতন কি? দৈহিক দিক দিয়ে আঘাত করা, খেতে না দেওয়া ইত্যাদি। সুতরাং এটা হলো প্রথম পার্টের, আর এর 1-2 দিনের মধ্যেই আমি তোমাদের পার্ট 2টি দিয়ে দেবো। এর মধ্যেই সমস্ত শর্ট প্রশ্ন থাকবে, এর বাইরে আর কিচ্ছু পড়ার দরকার নেই, একদম এখান থেকেই তোমরা সব কমন পাবে। আশা করি তোমরা বুঝতে পেরেছ। যদি বুঝতে পারো প্লিজ আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং আরও বেশি করে আমার এই ক্লাসকে সবার মধ্যে শেয়ার করে দাও। আমার পাশে থাকো যাতে আমি আরও এগিয়ে যেতে পারি এবং তোমাদের আরও কাজে লাগতে পারি। So that's all for watching. Thank you for watching and listening. Please comment, share and subscribe to my channel.